প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়বো ইউনিট 4 এর লেসন 3। ইউনিট 4 এর লেসন 3 আজকের এই পাঠের নাম হচ্ছে এ নিউ জেনারেশন। এ নিউ জেনারেশন মানে আছে একটি নতুন প্রজন্ম। তা আমাদের এই লেসন পরে আমরা কি শিখবো, চলো এটা আমরা আজকে প্রথমে জেনে নেই। লার্নিং আউটকামস। After we have studied this unit, আমরা এই ইউনিটটি পড়ে we will be able to, আমরা সক্ষম হব understand the concept of generational naming and its historical context. Understand the concept of generational naming. আমরা বুঝতে পারবো the concept of generational naming, প্রজন্মের নামকরণের ধারণা, and its historical context, এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট। Analyze the unique characteristics and challenges of Generation G অথবা Generation Z, দুইটাই বলতে পারো, Generation G অথবা Generation Z। Analyze বিশ্লেষণ করতে পারবো the unique characteristics, অনন্য বৈশিষ্ট্যসমূহ, and challenges of Generation Z, এবং Generation Z এর চ্যালেঞ্জ সমূহ এবং অনন্য বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবো। Examine the influence of global events. Examine পরীক্ষা করতে পারবো the influence of global events, বিশ্বব্যাপী ঘটনার প্রভাবসমূহ কিসের উপর, on generational identity, প্রজন্মগত পরিচিতির উপর। Explore, অন্বেষণ করতে পারবো the legacy of generational struggles in Bangladesh, বাংলাদেশে প্রজন্ম সংক্রান্ত সংগ্রামের ঐতিহ্য আমরা কি অন্বেষণ করতে পারবো। ইভালুয়েট, এবং মূল্যায়ন করতে পারবো দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স, শাসন ব্যবস্থার গুরুত্ব আমরা মূল্যায়ন করতে পারবো টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশনস, নতুন প্রজন্মের চাহিদা পূরণের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আমাদের লার্নিং আউটকামস, আমরা এগুলো শিখবো। তো চলো আমরা দেখো এখানে প্যাসেজে কি বলা আছে সেটা আমরা এর অর্থটা জানার চেষ্টা করি। জেন জেড অ্যান্ড রেভুলেশন, জেনারেশন জেড এবং বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই শেহজান অন ইন্টারনেট, তোমরা এই শেহজানের কথা ক গানটা ইন্টারনেট থেকে শুনবে। হ্যাভ ইউ হেয়ার্ড দ্য সং কথা ক বাই শেহজান, তোমরা কি শেহজানের কথা ক গানটি শুনেছো। While singers from earlier generations were often too afraid to use music as a form of protest. While singers from earlier generations, পূর্বের পূর্বের প্রজন্ম পূর্বের প্রজন্মের গায়করা were often too afraid, তারা প্রায় ভীত ছিল to use music as a form of a protest, প্রতিবাদের মাধ্যম হিসেবে তারা সঙ্গীতকে ব্যবহার করার ক্ষেত্রে তারা কি প্রায় ভীত ছিল। Artists like Shehzan and Hannan have courageously spoken out. Artists like Shehzan and Hannan, শেহজান এবং হান্নানের মতো শিল্পীরা have courageously spoken out, সাহসের সাথে তাদের মতামত প্রকাশ করেছে। Their rap songs became anthems of the July uprising in 2024. তাদের র‍্যাপ গানগুলি 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থানের কি প্রতীক হয়ে উঠেছিল তাদের এই র‍্যাপ সংগুলো। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেইড, নতুন প্রজন্মরা কি ভয় ভীত নয় বা ভয় পায় না। দে আর ব্রেভ, তারা সাহসী অ্যান্ড ডিফারেন্ট, এবং ভিন্ন মত পোষণ করে বা আলাদা। বাট হাউ ডু ইউ মেক সেন্স অফ দ্য ডিফারেন্স, কিন্তু আমরা এই পার্থক্য কিভাবে বুঝবো বা কিভাবে বুঝি। হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস, এবং এই বিভিন্ন প্রজন্মগুলো কিভাবে কি সংজ্ঞায়িত করে। অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম, এবং এই সময়ের মধ্যে তাদের মধ্যে কি কানেকশন বা সংযোগ আছে এই সময়ের মধ্যে। দ্বিতীয় 31 পৃষ্ঠায় প্যাসেজটায় বলা আছে কি দেখি চলো। Although generation levels are rooted in Western ideas, যদিও এই প্রজন্মগত ধাপগুলি
আর রুটেড ইন ওয়েস্টার্ন আইডিয়াস, পশ্চিমা বিশ্বের ধারণার উপর ভিত্তি করে। পশ্চিমা বিশ্ব বলতে, প্রিয় শিক্ষার্থী, এখানে পশ্চিমা বিশ্ব বলতে সাধারণত আমেরিকা এবং ইউরোপ ইউরোপকেই বোঝানো হয়। অ্যান্ড মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই, যেটা কি সারা বিশ্বের সাথে নাও একমত হতে পারে। অ্যান্ড ক্যান সামটাইমস অফার এ ইউজফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স, পরিবর্তনশীল সামাজিক গতিবিধি বোঝার জন্য তারা কি প্রায় একটা প্রয়োজনীয় ফ্রেমওয়ার্ক কাঠামো প্রদান করে। The idea of the naming generation started in the early 20th century with the lost generation. এই প্রজন্মের নামকরণের ধারণা সাধারণত শুরু হয় বিংশ শতাব্দীর শুরুতে উইথ দ্য লস্ট জেনারেশন, হারিয়ে যাওয়া প্রজন্মের নামের সাথে। This referred to those who suffered the aftermath of World War I and the Great Depression. এটা নির্দেশ করে হচ্ছে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং কি মহামন্দার পরে যারা অনেক কষ্ট ভোগ করেছিল, তাদেরকে এটা মূলত এই লস্ট জেনারেশন, তাদেরকেই এটা নির্দেশ করে। অর্থাৎ যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং কি মহামন্দার কারণে যারা অনেক সাফার করেছিল এবং কষ্ট ভোগ করেছিল, দুর্দশা ভোগ করেছিল, এই লস্ট জেনারেশন তাদেরকেই বলা হয়। এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটায় কিছু প্রজন্মের ধাপ দেওয়া আছে, দেখো। এখানে কি সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স, জেনারেশন এক্স, মিলেনিয়ালস অথবা জেনারেশন ওয়াই, জুমার্স অথবা জেনারেশন জি, জেনারেশন আলফা। এই এই জেনারেশন গুলা সাধারণত কি বোঝানো হয়, চলো আমরা সেটা জেনে নিই আসলে এগুলো দ্বারা কি বোঝানো হয়। এখানে দেখো লস্ট জেনারেশন মানে হচ্ছে হারানো প্রজন্ম। এই হারানো প্রজন্ম কত সাল থেকে কত সাল? 1983 থেকে 1900 সাল। এটা কি প্রথম বিশ্বযুদ্ধ ও মহামন্দার পরবর্তী সময়ের মানুষ এবং অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলা করেছে। প্রথম বিশ্বযুদ্ধ সাধারণত 14 থেকে 1919 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধে প্রায় কি পৃথিবী দুই ভাগ হয়ে যায়। দুই ভাগ বলতে এখানে দুই পক্ষর যুদ্ধ লাগে, এখানে অনেক মানুষ কি মারা যায়, যার কারণে পরবর্তীতে অনেক অর্থনৈতিক এবং সামাজিক সংকট দেখা দেয়। এই সময়ের প্রজন্মকে আমরা কি বলতে পারি? লস্ট জেনারেশন। তারপরে আছে গ্রেটেস্ট জেনারেশন, 1901 থেকে 1927 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া প্রথম প্রজন্ম, দেশপ্রেমিক এবং আত্মত্যাগী মানসিকতা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাধারণত হয় 1939 থেকে 1945। এই সময় যারা দ্বিতীয় যুদ্ধে অংশ নেয় যারা, তাদেরকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। তারপরে আছে তোমার সাইলেন্ট জেনারেশন। এই সাইলেন্ট জেনারেশনের প্রজন্ম হচ্ছে 1928 থেকে 1945। এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া লোকেরা এবং স্থিতিশীলতা ও ঐতিহ্যগত মূল্যবোধে বিশ্বাসী। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 থেকে শুরু হয় এবং শেষ হয় 1945। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা জন্ম নেয় তাদেরকে সাধারণত বলা হয় সাইলেন্ট জেনারেশন। তারপরে আছে বেবি বুমার্স। বেবি বুমার্স হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্মহার বেড়ে যায় এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দিয়েছে। বেবি বুমার্স হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আর কি জন্মগ্রহণ করেছিল তারা। এবং ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি সব দেশই অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা অনেক কি উদ্যোগ গ্রহণ করে। এবং এই সময় যারা উদ্যোগ নেয় তাদেরকে বলা হয় কি বেবি বুমার্স। তারপরে বলা আছে জেনারেশন এক্স। জেনারেশন এক্স হচ্ছে 1965 থেকে 1980। এটা হচ্ছে স্বাধীন চেতা এবং প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো, প্রথম ডিজিটাল বিপ্লবের সাক্ষী। তোমরা হয়তো জানো 1965 1965 থেকে
1980 সময়ের মধ্যে বিশ্বে প্রথম ইন্টারনেট আসে, তারপরে কম্পিউটার আবিষ্কার হয়। ঠিক আছে, যার কারণে কি এরা প্রথম ডিজিটাল বিপ্লবের সাক্ষী, এরা প্রথম কি ইন্টারনেট কম্পিউটারের সাথে এরা পরিচিত হয়, যার কারণে এদেরকে বলা হয় জেনারেশন এক্স। তারপর আছে মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই। দেখা এটা আছে 1981 থেকে 1996। এটা হচ্ছে কি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সাথে বেড়ে ওঠা এবং উদ্যোক্তা মানসিকতা ও প্রযুক্তির উপর নির্ভরশীল। এই প্রজন্ম কি প্রথম যখন ইন্টারনেট আবিষ্কার হয় এই সময়ের মধ্যে ইন্টারনেট কি আরো বিস্তৃতি লাভ করতে শুরু করে, যার কারণে তারা কি ডিজিটালি তারা অনেক তারা কি তারা উদ্যোক্তা হয় এবং মানসিক প্রযুক্তির উপর নির্ভরশীল হয় এবং তারা কি প্রযুক্তির সাথে সেভাবে বেড়ে ওঠে। তোমরা হয়তো জানো যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ অথবা গুগলের আহ, প্রতিষ্ঠাতা, তারা কিন্তু এই সময় জন্মগ্রহণ করে বা এই সময় বেড়ে ওঠে, যার কারণে দেখো তারা কি বড় উদ্যোক্তা আজকে। তারপর আছে জেনারেশন জি বা জেনারেশন জেড। এটা হচ্ছে 1997 থেকে 2012। এই 97 থেকে 2012 কি সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তি আরো বিস্তৃতি লাভ করে, যার কারণে এই সময়ে যারা প্রজন্ম আছে তারা কি পুরোপুরি ডিজিটাল প্রজন্ম। তারা কি জন্মের পর থেকেই জন্মের পরে যখন তারা বুঝবান হয়, বুঝবান হওয়ার পরে কিন্তু তারা পুরোপুরি ডিজিটাল মাধ্যমের ডিজিটাল প্রজন্ম হিসেবেই বেড়ে ওঠে। তারপর আছে জেনারেশন আলফা, 2013 থেকে বর্তমান। এটা বলতে পারি যে তোমরা যারা আছো তোমরা হচ্ছে জেনারেশন আলফার প্রজন্ম, যা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটির সাথে যুগে জন্ম নেওয়া, সম্পূর্ণ নতুন প্রযুক্তির সাথে বেড়ে ওঠা। তোমরা জানো যে এখন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা যেটাকে আমরা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু বিস্তৃতি লাভ করেছে এবং কি তোমরা এটার সাথেই তোমরা বেড়ে উঠছো। তো এগুলো হচ্ছে এই যে জেনারেশনের ধাপগুলো, তোমরা নিশ্চয়ই জানলা। তোমরা এটা আবার ভালো করে দেখবা, তাহলে তোমাদের একটি কি ধারণা হবে এবং তোমরা রিসার্চ করবা এগুলোর উপর, ইন্টারনেটে আরো ঘাটাঘাটি করবা, তাহলে তোমরা আরো অনেক কিছু জানতে পারবা। 2018, এটা হচ্ছে 2018 সালের ছবি। সাধারণত 2018 সালে একবার কি বাংলাদেশ নিরাপদ সড়কের জন্য আন্দোলন হয়েছিল। ওই সময় ইউনিভার্সিটি শুরু করে স্কুল কলেজের বাচ্চারা সবাই কিন্তু আন্দোলন করেছিল। সেইটাই কিন্তু এই নিরাপদ সড়ক আন্দোলনের একটা ছবি। এখানে কি বলা আছে দেখি, দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস। এই দ্য নেমিং প্র্যাকটিস, এই প্রজন্মের নামকরণের যে অভ্যাসটা, এটা কি চলতে থাকে জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস, জেনারেশন এক্স এবং মিলেনিয়ালস পর্যন্ত, ইভেনচুয়ালি রিচিং জেনারেশন জেড, যেটা কি জেনারেশন জেড পর্যন্ত পৌঁছায়। জেনারেশন জেড ইজ এ গ্রুপ, জেনারেশন জেড একটা কি দল, দ্যাট গ্রিউ আপ ইন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ, যেটা কি যেটা বেড়ে ওঠে কোথায় ডিজিটাল যুগের মধ্যে, টু দ্য ফার্স্ট জুম ইনটু দ্য ইন্টারনেট, এবং যেটা কি ইন্টারনেটের মাধ্যমেই কি বেড়ে ওঠে। তো আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এ পর্যন্তই পড়বো, কারণ আরো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এটা আবার ভিডিওটা ভালো করে দেখবে এবং কি এই প্যাসেজটার অর্থ জানার চেষ্টা করবে, এবং এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে সেগুলো তোমরা জানার চেষ্টা করবে অথবা ডিকশনারিতে দেখবে। যেমন আপরাইজিং আছে, তারপরে অ্যানথেমস আছে, কানেকশন, ডিফারেন্স, তারপরে ডাইনামিক্স। এগুলো তোমরা কি এই শব্দগুলা তোমরা ইম্পর্টেন্ট শব্দগুলা জানার চেষ্টা করবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।